লেখা হয়েছে এতটুকু? স্যার। আচ্ছা হ্যাঁ, এবার দেখো কি করবা। এখন দেখো এটা মানে কি, 9 স্কয়ার মানে হচ্ছে 81, a স্কয়ার হচ্ছে a টু দি পাওয়ার 4, আর b স্কয়ার তো b টু দি পাওয়ার 4। শেষ? ইয়েস স্যার, লেখা শেষ। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো, এটা কি হবে, এটার আনসার কি হবে। ধরো এরকম আছে এখানে 9a স্কয়ার 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার আছে এখানে, ওকে। আর এখানে আছে 3x প্লাস 2y, এখানে আছে 3x মাইনাস 2y। এটা করো, এটা সলভ করো, এটা তাড়াতাড়ি কুইক। এটা তাড়াতাড়ি সলভ করে আমাকে আনসার বলো। হয়েছে, লিখ করো, তাড়াতাড়ি করো। এটা তোমরা করবা, করে আনসার বলো তাড়াতাড়ি। পারছো? পারছো? দেখো এটা হচ্ছে এ, এটা বি মনে করো, এটা এ এটা বি, এটা এ মনে করো, এটা বি, এটা এ এটা বি মনে করো। হ্যাঁ, এই 3x পুরোটা মনে করো এ, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তুমি কি জানো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তুমি এটা জানো। হ্যাঁ, তাহলে এখানে এখানে এ মানে কি 3x না? তাহলে তুমি নেক্সট লাইনটা এভাবে লিখবা না, এটা রেখে দাও এভাবে, এটাকে কিছু করার দরকার নাই। তুমি এটাকে কিভাবে লিখতে পারতেছো? এটাকে তুমি এভাবে লিখতে পারতেছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এটা 2 হবে, ওকে। এত এই লাইনটাকে বুঝছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে এই লাইনটাতে করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন নাই? তারপরে দেখো, এটাকে কি লিখতে পারবা? 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। এবার দেখো এটা এ এটা বি, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে? 81x টু দি পাওয়ার 4 মাইনাস 16y টু দি পাওয়ার 4। হাবিবা বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো কোয়েশ্চেন এই টাইপের ম্যাথগুলো পরীক্ষাতে আসবে, এখন যেগুলো করাচ্ছি এগুলো পরীক্ষাতে আসবে, আগের গুলো তোমাদের জন্য একটা বেসিক ছিল, এত সহজ আসবে না। আর হাবিবা তুমি কি ক্যারেটে এক্সাম দিতে চাচ্ছ? হাবিবা নেক্সট ইয়ার, এই ইয়ারে না। হ্যাঁ, নেক্সট ইয়ার যদি তুমি ক্যাডেটে এডমিশন দিতে, এক্সাম দিতে চাও, ক্যাডেটে কিন্তু মেইনলি ক্লাস 7 এর ম্যাথ লাগে, বুঝছো? তুমি যদি ক্লাস 7 এর ম্যাথ পারো তাহলে তুমি ক্যাডেটে প্রিপারেশন তোমার ম্যাথের হয়ে যাবে। আর ইংলিশটা তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, 7 এর ইংলিশটা ভালোভাবে শেষ করো, 6 এর ইংলিশ হয়ে যাবে। আর লাস্ট 3 মান্থস তুমি কি করবা? তুমি লাস্ট 3 মান্থস ক্যাডেটে প্রিপারেশন নিবা, কোন একটা অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়ে অথবা টেস্ট দিয়ে, মনে থাকবে। আর জিকে পড়ো বেশি বেশি, জেনারেল নলেজ। আর প্রিজম গাইডটা আছে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ ওটা পড়বা। এই তোমরা কেউ ইয়ে গাইড কিনছো, পাঞ্জেরি? স্যার এখনো কিনিনি, বাট কিনবো। আচ্ছা আমি পাঞ্জেরিটাই ফলো করবো, কেমন? ওকে স্যার।
শেষ? Yes, sir. লেখা শেষ। ওকে, মুছে ফেললো। আদিতা, কি ব্যাপার, তোমার লেট কেন জয়েন করতে? সরি স্যার, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। ও, আর তোমার ওইটা ও কি 701 মানে কি? হ্যাঁ, ও ইজ ফর আওয়ার সেকশন অর্কিড। ও আচ্ছা, অর্কিডের। ও আচ্ছা, আমি ভাবলাম যে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই করে কি ও পর্যন্ত নাকি তোমাদের সেকশন? হ্যাঁ, নো স্যার। ও তাহলে তো ধরো যেটা ধরো যে পুরা মানে অনেকগুলো সেকশন হয়ে যেত। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো পরীক্ষাতে আসে 11 নাম্বারটা। এখন 11 নাম্বার টিচার তোমাকে দিবে না। টিচার কি করবে আমি বলতেছি, এটা করোনার পর তোমাদেরকে বলতেছি টিচার কি রকম ম্যাথ দিবে। দেখো এখানে খেয়াল করো, তোমরা ফার্স্টে কি করবে জানো? ম্যাথটার চেহারাটা দেখবা, ঠিক আছে? এই ম্যাথসটার চেহারাটা দেখবা, দেখার পরে তোমরা হচ্ছে একটু চিন্তা করবা, ওকে, যেটা কিভাবে করে করা যাবে। ওকে, আর প্রথমবার তোমাদের কাছে ইজি লাগবে না, কারণ হচ্ছে প্রথমবারই আমরা কোনো কিছু ক্যাচ করতে পারি না, আমাদেরকে কয়েকবার দেখতে হয় একটা জিনিস, তাই না? হ্যাঁ, আমরা কি একবারই সবকিছু পারি? একবারই সবকিছু কিন্তু পারি না, আমাদেরকে অনেকবার দেখতে হয় বা করতে হয়, প্র্যাকটিস করতে হয়। তাহলে এখানে দেখো, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই এতটুকু পর্যন্ত তুমি লিখতে পারবা। আর যেটা আছে এটা এটা লিখে দাও এমনি, এটা কিছু করার দরকার নেই। কোথায় 12 ভাইয়া? 1 স্কোয়ার, ওই যে উপরে দিছি 12 লিখে তো এভাবে লিখতাম। তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো, আবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আবার কি হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হয়ে গেল? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওয়ান স্কোয়ার মানে কি? 1 ইন্টু 1। 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1, 1 কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1। এটা, হ্যাঁ, এটা বুঝো না যে এই যে এক্স স্কোয়ার আর 1 স্কোয়ার মানে 1, আর এটা কিছু করি না, এটা রেখে দিছি। ওকে, এবার এই দুটোর মধ্যে গুণ করছি। এখানে 1 স্কোয়ার মানে 1 না, ওই জন্য 1 লিখে দিছি। হ্যাঁ, করে ফেলে শেষ করো না। শেষ করা শেষ? Yes, sir. আচ্ছা, এখন এটা করো, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা করো তাড়াতাড়ি, বল এটার আনসার কি হবে? শেষ হলে বলো, শেষ হলে আমাকে আনসার বলতে পারবা। বলো বলো, এতক্ষণ লাগছে কেন? আশফাক, তুমি কি আছো? এটা কি হবে আনসার বলো, আশফাক বলো। আশফাক বলো। হয়নি। হ্যাঁ হ্যাঁ, হয়নি। আদ্রিতা পারবা? স্যার এখনো কমপ্লিট করতে পারিনি। তাড়াতাড়ি, কুইক, এটা তো নিমেষে শেষ হয়ে যাওয়ার কথা। হুম, এক্স টু দি পাওয়ার
বলো বলো বলো, এক্স টু দি পাওয়ার কত? জানি তোমারটা হয়েছে, কাছাকাছি হয়েছে তো। কত হবে এখন? 4 কেন? 4 এক্স টু দি পাওয়ার 4 স্কয়ার হবে না? এখানে ওই লাইন লাস্টে, সেকেন্ড লাস্ট লাইনে যে তুমি পারো নাই, এক্স স্কয়ার মাইনাস 1, এই দুটোকে গুণ করবা। এটার পাওয়ার বড় না, এটাকে রেখে দাও। এই দুটোকে আগে গুণ করলে কত হয় বলো হাসান? এটা এ, এটা বি। হ্যাঁ সাবাস, এই যে এরকম হবে এক্স স্কয়ার। ফার্স্টে এই দুটোকে গুণ করো, দেখো এই দুটোর পাওয়ার ছোট, এই দুটোকে গুণ করো, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটা হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে বি হচ্ছে 1। হ্যাঁ, সূত্র, ফর্মুলা, ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তাহলে এটা হবে। তাহলে তুমি কি পাচ্ছ? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা পাচ্ছ। এখন তুমি কি করবা? আবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে না? তাহলে আনসারটা কি হবে এবার? এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 না? 4 2 is 8, 4 2 is 8, পাওয়ার আর পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়। বুঝা গেছে? এবার দেখো তো কে বুঝো নাই? স্যার, হ্যাঁ, স্যার আমরা কোন একটা ইকুয়েশন করার পর অ্যানসার যদি ঠিক থাকে বাট স্যার ফর্মুলায় মিস্টেক যদি হয়ে যায় তাহলে কি স্যার আমাদের মার্ক কাটবে? এখানে টিচাররা যদি তোমাদের রুলস ঠিক থাকে সেক্ষেত্রে একটা মার্কস দিবে। তো তোমার রুলস যদি ঠিক থাকে মাঝখান দিয়ে তো টিচার ইয়ে করে দিবে এটা। আর তুমি মনে হয় মাল্টিপ্লাই করে বের করছো, তাই তো আদ্রিতা? ইয়েস স্যার। না না, মাল্টিপ্লাই করো না, এখানে ফর্মুলা তোমাকে বলে দিয়েছি, ইউজিং ফর্মুলা। এই 1 স্কয়ার এখানে, এখানে, এখানে 1 এই স্কয়ারটা 4 2 8 হয়ে গেছে। এই স্কয়ারটা কেন আসছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 4 টাই হচ্ছে এ, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, বুঝে গেছে এটা? আচ্ছা, এরপর ধরো তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিয়ে এরকম, এবার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এক্স কিউব প্লাস 1 ইন্টু এক্স কিউব মাইনাস 1, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা করো এবার। এবার এটা করো। তোমরা একটু তাড়াতাড়ি করে আনসার বলো, আর যদি না পারো তাহলে বলো যে পারছো না, ঠিক আছে? বাট তোমাদের এটা পারা উচিত এখন। এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার ইয়েস স্যার। 6 বুঝা যাচ্ছে না? স্যার আজকে আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে তো এর জন্য স্যার বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, লিখেছো? না স্যার, লেখা হয়নি। কোয়েশ্চেনটা লিখে সলভ করার ট্রাই করো এটা। স্যার আই হ্যাভ ডান। কত? স্যার এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 1। হ্যাঁ রাইট, এক্স টু দি পাওয়ার কত? 12 মাইনাস 1। কিভাবে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 1 হবে? এখনো পারা যাচ্ছে না? স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা। আচ্ছা, তুমি এখনো পারছো না? হ্যাঁ, এই যে তুমি দেখো না এখানে, এটা এ মনে করো না, এটা এ, এটা বি মনে করো, এটা এ মনে করো, এটা বি মনে করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। না ওটা তো পারতেছি কিন্তু কিউবটা বলো তো কিউব। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার কিউব স্কয়ার মাইনাস 1 স্কয়ার এরকম হবে এবার, আর এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এরকম হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার এবার কি করবা? এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার মাইনাস এই মাইনাস 1, এই মাইনাস 1 স্কয়ার মানে 1, মাইনাস এই যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার,
হ্যাঁ, তাহলে x টু দি পাওয়ার 12 মাইনাস 1। মাইনাসটা কোথা এই মাইনাসটা, না নিচেরটা এই মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে x টু দি পাওয়ার কিউব 3 2 ইজ 6। এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা 1 স্কয়ার মানে 1। লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা করাই। হ্যাঁ, আরেকটা দেই। x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, x টু দি পাওয়ার 8 প্লাস 1। এটা ধরো এমসিকিউ তে দিল, ডিরেক্ট আনসার বলতে পারবা? আদ্রিতা পারবা? স্যার x টু দি পাওয়ার 16 মাইনাস 1। রাইট, x টু দি পাওয়ার 16 মাইনাস 1 হবে। এগুলো কিন্তু এমসিকিউ তে দিয়ে দিবে। হ্যাঁ, তখন তোমার ডিরেক্ট এভাবে লিখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি করবা? কেমনে করবা করো, আগের মতো করে করো না, এটা বুঝতে তো এখন পারার কথা হাসান। হ্যাঁ, এতগুলো করাইছি, এখন তো পারা উচিত। একটা ম্যাথে 4 রকমের করাইছি, এখন করো ঠিকভাবে। ব্র্যাকেট ক্লোজ করো এবার। হ্যাঁ, এবার রাইট সাইডটা লিখে দাও। হ্যাঁ, এরপরে স্যার কমপ্লিট। পারছো? ইয়েস স্যার। ইফরাত আশফাক মুয়াজ পারা গেছে? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ, তাহলে কত আসছে এটা আনসার বলো তো দেখি। x পাওয়ার 16 মাইনাস 1। তারপর আমি লিখে দিচ্ছি, যদি কোনো কারেকশন থাকে করে নাও। যদি তোমাদের কোনো ভুল টুল হয়ে থাকে তারপরেও লিখে নাও ঠিক করে আনসার। একটু মনোযোগ দিলে পারা যায়, এত কঠিন কিছু না, খুব সহজ জিনিস। এত অনেকগুলো ম্যাথ করেছে একই টাইপসের। একটু মনোযোগ দাও। বুঝছো জারি, তুমি বুঝছো? এরপর দেখো, এগুলো আসবে পরীক্ষায়। এতভাবে করোনার কারণ হচ্ছে এগুলো অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর দেখো, এরপর 10 নাম্বারটা, 10 নাম্বারটা একটু ক্রিটিক্যাল। বুঝে ফেলতেছি কেমন? টেন নাম্বারটা ক্রিটিক্যাল, দেখো। এটা হচ্ছে কোয়েশ্চেন তোমার 10 নাম্বারে। লিখছো কোয়েশ্চেনটা? লেখা হয়েছে? Yes, sir. আচ্ছা, দেখো এই ম্যাথসটাতে তুমি কি করতে পারছো, একটু ভালোভাবে খেয়াল করো, একটু ম্যাথসটার দিকে তাকাতে হবে ভালো করে। এখানে প্লাস আর এখানে কি আছে, মাইনাস। তাহলে এগুলোকে একপাশে নিয়ে যাও। তাহলে কি করবা, এভাবে লেখো, এটাকে একপাশে নিয়ে যাও। হ্যাঁ, এভাবে লেখো। আর এখানেও দেখো a টু দি পাওয়ার 4, এটাকে আর এটাকে একপাশে লেখো। আর মাইনাস 3a স্কোয়ার x স্কোয়ারকে আরেক পাশে লেখো, এভাবে লেখো।
লেখা হয়েছে যেটাতে মাইনাস আছে না, এটা প্লাস আছে, টার্মগুলো কিন্তু সেম, এই টার্মটা কিন্তু সেম। হ্যাঁ, কিন্তু এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তো এইটাকে এই পাশে লেখো, এটাকে ওই পাশে, মানে এইটাকে হচ্ছে যে এক পাশে নিয়ে যাও, 3a স্কয়ার x স্কয়ারকে এক পাশে নিয়ে যাও। লেখা হয়েছে ভাই এতটুকু? স্যার আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল এর জন্য আমি শুনতে পারিনি। এতটুকু লিখে ফেলো। এখানে 3a স্কয়ার এর x স্কয়ারকে এক পাশে লেখো, কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো সেই জন্য এগুলোকে এক পাশে লিখবা। লেখা হয়েছে ভাই? লিখেছো এতটুকু? ইফরাত, কষ্ট হচ্ছে কানে হেডফোনে? হয়েছে? এতটুকু লেখা হয়েছে? ইফরাত, কষ্ট হচ্ছে কানে হেডফোন দিয়ে? কি বেশি প্রেসার? স্যার প্রথমে তো একটু প্রেশার লাগে, তারপরে ধীরে ধীরে ঠিক লজিটেকের হয়ে একটা যায়। হেডফোন আছে, লজিটেকের তোমার H11, দারাজে দেখলাম 650 টাকা। হ্যাঁ, ওটা একদম পাতলা, আমি একটা কিনবো চিন্তা করতেছি। দেখো লিখছো এতটুকু? আচ্ছা, এখন দেখো, এখন কি করবা দেখো, এটাকে এ মনে করো, এটা তোমার মনে করো যে এটা এ, এটা বি, এটা এ, এটা কি বি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা আবার কি হচ্ছে, ফর্মুলা হচ্ছে না, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না? তাহলে এ স্কোয়ার মাইনাস কি হবে বি স্কোয়ার। তাহলে এ এ কোনটা? হ্যাঁ, এটা এ এটা বি, এটাকে পুরোটাকে এ মনে করো, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এটা এ মাইনাস বি, তাহলে কি? হ্যাঁ, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ইফরাত, কি প্রবলেম, তুমি মুছছো কেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আবার একটা ফর্মুলা হয় না, এ প্লাস বি হোল স্কোয়ারের, এতটুকু লিখে ফেলো, এই দুটো লাইন বুঝছো কিনা দেখো। ঠিক আছে, লিখছো এতটুকু? ভাই এতটুকু ক্লিয়ার তোমাদের? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এবার না, দেখো স্যার। কি করবা। এখন দেখো এটা এটা যেরকম আছে, এটাকে তো তুমি এটাকে বাদ দাও, এটাকে চিন্তা করো এবার। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারটা ফর্মুলা হবে আবার, তাহলে ফর্মুলাটা কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আর এটাকে কি লেখা যাবে, 3 3 is a 9, a to the power 4 x to the power 4। ওকে, ক্লিয়ার? এই লাইনটা দেখো তো এবার, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হয়েছে? আচ্ছা, এবার দেখো, তাহলে a টু দি পাওয়ার কি হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, 4 2 is 8,
প্লাস 9 টু ইজ 18 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 9 স্কয়ার মানে কত 81 x টু দি পাওয়ার 8 মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এবার a টু দি পাওয়ার 8 দেখো এখানে প্লাস 18 এখানে মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে কি হবে 18 থেকে 9 মাইনাস হলে কত হবে, আরো কি থাকবে 9 থাকবে। এটা আনসার। এরপরে কোয়েশ্চেনে ধর এটা দেওয়া আছে, এরপরে ধরো কোয়েশ্চেনটা তোমাকে এটা দেওয়া আছে, তাহলে এটা তুমি কিভাবে করবা? বিকাশে সেটা এখন এটা কিভাবে করবা করো তো দেখি, এই ম্যাথসটা ট্রাই করো দেখি, করে আনসার বলো, এরপর আমি করে দিচ্ছি যদি না পারো। এই ম্যাথসগুলো একটু ক্রিটিক্যাল তোমাদের জন্য।
পারছো? পারছো এটা? পারো নাই? দেখো, হ্যাঁ আচ্ছা পারছো তো, ঠিকভাবে লিখতেছিল তো। প্রথমে কি করতে বলছিলাম, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এটাকে আলাদা করতে বলছিলাম, সেপারেট করতে বলছিলাম। করছো সেপারেট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তোমরা ফার্স্টে সেপারেট করে নিছো। এবার এবার কি করতে হবে? ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ক্লিয়ার? এতটুকু দেখো তো, কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? নাই? আচ্ছা, এরপরে ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কি হবে? 4a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। 2ab আছে না? হ্যাঁ 2ab, হ্যাঁ বলো। এটা a আর এটা b। এটা a এটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটা আনসার। হয়েছে ভাইয়া? জি স্যার। আচ্ছা, এরপর আশফাক বুঝছো ভাইয়া? ইয়েস স্যার। আচ্ছা, এরপর 9 নাম্বারটা ইজি। 9 নাম্বার দেখো একদম ইজি, রেফারেন্স থেকে লিখে নিও। 9 নাম্বারটা দেখো, 1/4x, এটা ইজি, এটাও আসতে পারে পরীক্ষায়, মানে 2 মার্কসের জন্য আসবে, 4 মার্কসের জন্য না। এটা তো দেখো একদম ইজি, এটা a এটা b, a মাইনাস b ইন্টু a প্লাস b, কি হবে? a স্কোয়ার মাইনাস, এমসিকিউ তো আসতে পারে এগুলো, তাহলে 4 স্কোয়ার মানে 16 x স্কোয়ার। হ্যাঁ এটাকে এভাবে লিখতে পারো চাইলে, এই 1/16 x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার। দেখো বুঝছো কিনা, তাহলে এটা কত হবে বলো? এটা বলো কত হবে আনসার? Sir, I have done. কত আনসার হাবিবা? 1/25 x square minus 1/16 y square. হ্যাঁ, যে তাহলে কি হবে এখানে? আসুন তাড়াতাড়ি শেষ করো।
শেষ লিখা। আদ্রিতা পেরেছো? আদ্রিতা পেরেছো? মুয়াজ Yes, পারছো? হ্যাঁ স্যার পারছি। ইফরাত পারা গেছে ভাইয়া? Yes, এবার দেখো 1/25 x স্কয়ার 1/25 x স্কয়ার মাইনাস 1 বাই কত হয় দেখো 1/4 1/4 মানে স্কয়ার মানে 16 হয় 1/4 স্কয়ার 4 স্কয়ার মানে 16 হ্যাঁ y স্কয়ার দেখো y স্কয়ার 8 নাম্বার x minus half of a x minus 5/2 of a মনে আছে কোন ম্যাথটা এটা? হ্যাঁ x plus a into x plus কি কোন ফর্মুলাটা ইউজ হবে? x plus a into x plus b x plus a into x plus কি বুঝে গেছে কথাটা আমার? ফর্মুলা কোনটা ইউজ হবে এবার বলতে পারবে ফর্মুলাটা কি? বলতে পারবে ফর্মুলাটা কি? x square plus a plus b x square plus a plus b x plus a b হ্যাঁ তাহলে এখানে দেখো এটা x আর এটা a এটা x এটা b আমি এভাবে অ্যারেঞ্জ করে নিলাম x plus a x plus b ওকে এটা মাইনাসটাকে নিয়ে আমি ব্র্যাকেটে লিখলাম মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস এখন দেখো তুমি কি করতে পারবে ফর্মুলা কি x স্কয়ার প্লাস প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab দেখো তো এই দুটো লাইন বুঝছো কিনা স্যার আমি 3 নাম্বার লাইনটা বুঝি নাই। এটা হ্যাঁ স্যার। দেখো মনে করো যে এটা a মজ এটা a এটা এটা হচ্ছে যে x এটা a হ্যাঁ x প্লাস a ইনটু x প্লাস b এটা হচ্ছে b এখন এই পুরোটা কি b আর এটা হচ্ছে x তাহলে ফর্মুলা কি x স্কয়ার প্লাস a প্লাস a প্লাস b a হচ্ছে এটা b হচ্ছে এটা এটা আর এটা লিখলাম a প্লাস b ইনটু x প্লাস ab ক্লিয়ার মোজ ক্লিয়ার হ্যাঁ স্যার। আচ্ছা লিখে ফেলো এতটুকু এরপর কি করবা দেখো মাইনাস হাফ মাইনাসে প্লাসে মাইনাস 5/2 অফ এ হ্যাঁ ইনটু এক্স প্লাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 2 2 ইজ কত 4 1 ইনটু 5 কত 5 a স্কয়ার এটা কত হবে এলসিএম করো মাইনাস এ মাইনাস 5a x স্কয়ার কাটাকাটি করো কত হবে এটা এভাবে কাটাকাটি করার দরকার নাই জাস্ট এমনি বোঝার চেষ্টা করো যে এটা কি হবে কাটাকাটি করলে 3 হবে মাইনাস 3a মাইনাসে প্লাসে মাইনাস এই 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3 এটা আনসার
স্যার হুম স্যার আপনি কি সবচেয়ে প্রথমে পরীক্ষাটা কি একটু সলভ করে আমাকে দিতে পারবেন? প্রথম পরীক্ষাটা কি? স্যার কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো একটু দিতে পারবেন? স্যার এগুলো প্র্যাকটিস। প্রথমটার জি স্যার। প্রথমটার আমি আদ্রিতার কপিটা পাঠাতে পারি তোমাকে। একটা ম্যাথ খেলে আদ্রিতা ভুল করছে, তো সেই ম্যাথটার আনসারটা আমি তোমাদেরকে লিখে দিতে পারি। ওকে ইফরাত? ওকে স্যার। আদ্রিতা ভুলটা কিভাবে করলা, এরকম ভুল আদ্রিতা? স্যার আমি বুঝতে পারিনি তখন। ও, আমি তো ভাবছিলাম তুমি 30-তে 30 পাবা। দেখো হয়েছে, শেষ, এটা শেষ। ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. এই ধরনের অনেকগুলো ম্যাথ আসতে পারে তোমার পরীক্ষাতে। যেমন ধরো যে এখানে চেঞ্জ করে ধরো এরকমও দিতে পারে তোমাকে। ধরো এখানে দিল x-7/8 এ, হ্যাঁ, তারপর কি দিল x-4/5/8 এ, এরকমও কোয়েশ্চেনটা দিতে পারে। হ্যাঁ, তারপর কি দিতে পারে x মাইনাস এক্স প্লাস, এরকমও দিতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা টিচাররা তুমি আশা করিও না যে একদম সেম দিবে বই থেকে, টিচাররা অনেকভাবে চেঞ্জ করে দিবে। ওকে, তো এগুলো তোমরা কিভাবে পারবা, তোমরা যদি রুলসটা যদি বুঝো। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি করবা, তুমি ফার্স্টে এই ম্যাথসটার ক্ষেত্রে কিভাবে লিখবা, এক্স এটা লিখবা। ওকে, এরপরে এটা লিখবা। লিখার পর এরপর হচ্ছে ফর্মুলা x² প্লাস এটা আসবে, তারপরে কাটাকাটি করো, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 2 হবে, এখানে হবে উপরে হবে কত হবে 3ax প্লাস 35/64, এরকমও দিতে পারে পরীক্ষায়। করে ফেলো ভাইয়া, জানি তোমাদের একটু কঠিন লাগতেছে কিন্তু আস্তে আস্তে ইজি লাগবে, প্রথম দিন তো। আজ তুমি লিখতেছো না কেন, বসে আছো কেন তুমি? তো আমি কি বলছি তোমাদের, তোমাকে, আর তোমরা এই ফ্রি ফায়ারটা খেলে এগুলো ছেড়ে দাও খেলা, ঠিক আছে? এগুলো খেললে ব্রেন এমনিতেই ইয়ে হয়ে যাবে, সবসময় মাথার মধ্যে গোলাগুলি ঘুরবে, পারবো না কিছু ভালো কিছু করতে। গত বছর তো একদম পড়ালেখা করো নাই, তো এটা বেশি ক্ষতি হয়েছে তোমাদের।
শেষ ভাইয়া লিখা তোমাদের? ভাইয়া লিখা শেষ? হ্যাঁ স্যার। জানি বুঝছো? হ্যাঁ তাড়াতাড়ি লেখো। এরপরে এটা তোমাদের কিন্তু দেখাই দিই, ঠিক দেখাই দিলে ভালো হবে তোমাদের জন্য। তাহলে নেক্সট ফ্রাইডেতে কিন্তু 5.2 টেস্ট হবে। ওকে, আমি 4-5টা ম্যাথ দিব এই চ্যাপ্টার থেকে। এই 5টা ম্যাথ তোমাদেরকে সলভ করতে হবে, এবং একটা ম্যাথসও তুমি বইয়ের মতো হুবহু সেম পাবা না, তুমি রুলস বুঝলে করতে পারবা। আসো এই ম্যাথসটা একটু করি, এবার ট্রাই করি। দেখো কিভাবে করবা এটা, x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। হ্যাঁ, এটা থেকে আমি লাস্ট লাইনে এ স্কোয়ার দিছিলাম। দেখো তো লাস্ট ইয়েতে এ স্কোয়ার মানে দিনে আমি আদ্রিতা লাস্টে আমি এভাবে লিখছিলাম, দেখো তো আদ্রিতা, এই হাবিবা আমি এভাবে লিখছিলাম? এটা মনে আমি লিখি নাই, জানি এটা লিখছিলাম, দেখো তো লিখি নাই এ। স্যার আপনি লিখেছিলেন। না না না, মানে ম্যাথসের এখানে একটা এ হবে তো, আমি লিখি নাই এটা। এটা ইন্টু এ, এটা ইন্টু এ, এটা এ ইন্টু এটা এ, এটা লিখি নাই। এর পরের লাইনে কি লিখি নাই তো? এই যে এখানে মাল্টিপ্লিকেশন, এখানে এ লিখি নাই তো। এই সেকেন্ড লাইনে আমি এটা লিখি নাই, লিখে দিও এটা। একটা এ স্কয়ার হবে, সেকেন্ড লাইনে এরকম হবে, এটা এ ইন্টু এটা এ। তারপরে থার্ড লাইনে গিয়ে কি হবে, এ স্কয়ার হবে একটা। ফোর্থ লাইনে গিয়ে একটা এ স্কয়ার লেখো, আমি লিখি নাই এটা, ঠিক করে নাও। এবার দেখো এখানে এলসিএম করি, আসো। 5 2 ইজ 10, 5 2 ইজ 10, 10 হলে 10 কে 5 2 দিয়ে ডিভাইড করো, 5 5 3 ইজ 15y প্লাস 10 ডিভাইড বাই 5 2 2 2 ইজ কত, 4y। আর এখানে কি হবে, 3 5 ইজ 15, 2 2 ইজ 4y স্কয়ার। তাহলে এটা আনসার। স্যার হ্যাঁ বলো। সেকেন্ড লাইনে 2/3 হওয়ার কথা না? এটা হ্যাঁ। ওটা কত আনসার, কত আছে, এটা 2/3, এটা 2/3 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2/3 হবে, হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে 15, 15 হলে কত হবে, 15 হলে 5 5 2 ইজ 10, আর এটা কত হবে, 3 2 ইজ 6, তাহলে এটা কত আসবে, -4y। তাহলে মাইনাস আসলে তাহলে কত হচ্ছে, 2/5। সরি খেয়াল করে নি আমি। লিখছো? টাইম শেষ, তাড়াহুড়া করতেছি, ওই জন্য হচ্ছে যে এরকম হয়েছে। হয়েছে, বুঝে গেছে ভাইয়া? হ্যাঁ, তাহলে তোমরা এই ম্যাথস গুলো বাসায় প্র্যাকটিস করবা, কেমন? ওকে, তোমরা বাসায় কি করবা, এক্সারসাইজ 5.2 আমি যেগুলো করাইছি সেগুলো প্র্যাকটিস করবা বাসায়। ওকে ভাই, আমি লিভ দিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো।